গড় নির্ণয় থেকে একটা খুব সহজ প্রশ্ন নিয়ে আসা হয়েছে। প্রশ্নটা ১ম এ বলি কি? বলেছে পিঙ্কি ৳১৪ করে ২৫ টি বই কিনল। ৳৭ করে ৪০ টি কলম কিনল এবং ৳৬ করে ১৫ টি পেন্সিল কিনল। তাহলে প্রতিটি জিনিসের গড় মূল্য কত হবে? এটা কিভাবে বের করব? না আমার এই যে আইটেমস গুলো যে কিনেছি, এই আইটেমস গুলো কিনতে টোটাল কত টাকা খরচ পড়েছে? আর কতগুলো আইটেমস কিনেছি, সেই খরচ টাকাকে আইটেমস এর নম্বর দিয়ে যদি ভাগ করি, তাহলে যে মূল্যটা পাবো সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেমস এর গড়মূল্য। বোঝা গেল? তাহলে এখানে কি বলেছে ২৫ টি বই কিনেছে ৳১৪ দিয়ে, ৳১৪ করে। তাহলে ২৫ টি বইয়ের মোট দাম কত হবে? ২৫ গুণিতক ৳১৪। কারণ একেকটা বইয়ের দাম ৳১৪, ২৫ টা বই কিনেছি। তাহলে ২৫ গুণিতক ১৪ মিলে কত হবে? ২৫ × ১০ = ২৫ × ১০০ কত হবে? ৳৩৫০ আবার কি বলেছে ৳৭ করে ৪০ টি কলম কিনেছে। তাহলে ৪০ টি কলমের মোট দাম কত হবে? ৪০ গুণিতক ৭ আর ৭ তে ২৮ ৳২৮০। ৳৬ করে ১৫ টি পেন্সিল কিনেছে। ১৫ টা পেন্সিল কিনেছে ৳৬ করে। তাহলে ১৫ × ৬ কত হলো? ৯০। তাহলে মোট কত টাকা খরচ হয়েছে আইটেমগুলো কিনতে? এই ৩ টে টাকার যোগফল। যোগ করলে কত হবে? ০, ০, ০ নেমে গেল। ৯ ৮ ১৭, ১৭ ৫ ২২ এর ২, হাতে রইল ২, ৩ ২ ৫ ২ ৭। এটা গেল, এটা কি হলো? এটা হলো মোট টাকা। মোট আইটেমস কতগুলো আছে? মোট আইটেমস আছে ২৫ প্লাস ৪০ প্লাস ১৫। ২৫ ৪০ এ ৬৫ প্লাস ১৫ কত? ৮০। তার মানে ৮০ টি আইটেমস এর দাম কত হচ্ছে? ৳৭২০। প্রশ্নে আমি কি বলেছি? প্রতিটি জিনিসের গড় মূল্য কত হবে? তাহলে কি করতে হবে? একটা আইটেমস এর দাম আমাকে বের করতে হবে। ৮০ টি আইটেমস এর দাম যদি ৳৭২০ হয়, তাহলে একটা আইটেমস এর দাম কত হবে? ৳৭২০/৮০ সমান ৮ ৯ ৭২। কত হলো? ৳৯। অপশন ডি হচ্ছে কারেক্ট। ভিডিও ভালো লাগলে প্রোফাইল ফলো করে রাখবেন এবং ভিডিও শেয়ার করে নিজের কাছে